আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা আরাফ। কোন সূরা? 175, 176, 177, তিনটা আয়াত, 5টা আয়াতের আলোচনা হবে। এই 3টা আয়াত তেলাওয়াত করেছে, আর 2টা আয়াত ওকে সংযোগ করে 5টা আয়াতের আলোচনা হবে ইনশাআল্লাহুল আজিজ। আপনারা কি আমার সঙ্গে শেষ মোনাজাত পর্যন্ত থাকতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন একটু হাত উঁচু করে আল্লাহরে দেখাই দেন। অনেকেই হাত তোলেননি ভাই, অনেকেই হাত তোলেননি, অনেকেই হাত তোলেননি ভাই। কোরআনের জন্য হাত তুলতে বলেছে আল্লাহ। কোরআনের জন্য সবাইকে কবুল করুক। আরেকটু জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন, আরো জোরে আমিন। বন্ধুগণ, কোরআনের মাহফিলটা করতেছে একদল যুবক। 2টা যুবককে আমার সঙ্গে পরিচয় করাই দিয়েছেন নাসির মাইক। এখানে একজন স্যার আছেন, অতিথিরা আছেন, সবাই মিলে এখানে মাহফিলটা দিয়েছে। আজকের মাহফিলে 10 জন আওয়ামী লীগের নেতাকর্মী দাওয়াত করা দরকার ছিল। আরে না থাকলেও নিয়ে আসতে হবে। কিভাবে নিয়ে আসবেন? হেলিকপ্টারে করে নিয়ে আসবেন। ওরা যদি আসতে না চাও তাও নিয়ে আসতে হবে। ওরা হয়তো বলবে ভাই আমাকে মারার জন্য নিয়ে আসতে চাও। আমি বলি না, ওদের মারার জন্য নিয়ে আসবো না, ওদের কাছ থেকে কিন্তু দোয়ার জন্য নিয়ে আসবো। দেশের সম্পদ সব ওদের পকেটে। গরিব পুরো সরকারি জায়গার গাছ, সরকারি গোডাউনের মাল, তারপরে সরকারি জায়গার ট্যাক্স, সমস্ত সবকিছু ওই স্বৈরাচার ওই আওয়ামী লীগদের পকেটে। ওদের ছলে বলে কলে কৌশলে মন চাইতে হবে। এনে বলছে 5 লাখ করে ফেল। 5 লাখ করে যদি না ফেলিস এই জনগণের বলবো ধর ধর আমলিগ ধর। তুই মঞ্চের তাই নামতে পারবি না, জোর করি হলু নেব, কারণ তুই আমাদের কাছ থেকে এর আগে জোর করে নিছিস। কে এর আগে ওরা জোর করে নেয়নি ভাই? মিথ্যা মামলা দিয়ে মামলার জামিন করে দেবে, মিথ্যা মামলা দেবে না, রিমান্ডে দেবে না, এই সমস্ত গালগপ্প করে লক্ষ লক্ষ টাকা কামাই করেছে। এখন পালাইছে আব্দুল্লাহ ভাই, এর জন্যই পালাইছে। আসো আজকে আমাদের ময়দানে আসো, তোমাদের সঙ্গে আমাদের একটু বোঝাপড়া আছে। কথা বলেন ঠিক না বেঠি? এবার যদি বলেন হুজুর আনলি কি হয়তো, আনলে অন্তত ওদের কাছ থেকে 5 জন আসলে 5 দুনো 10 লাখ টাকা নিতাম, মাহফিলটা সুন্দরভাবে হয়ে যাওয়ার পরে মসজিদের সব কাজ হয়ে যেত, আমরাও বগল দাওড়াতাম যে জনগণের টাকা দেওয়া লাগলো না। কিন্তু ওরাও পালাইছে, আমরাও টাকা পাচ্ছি না। তাই বলে কি কোরআনের মাহফিল বন্ধ হয়ে যাবে? তাই বলে কি মসজিদের কাজ বন্ধ হয়ে যাবে? না। ভারত আমাদের ভয় দেখাচ্ছে, পেঁয়াজ দেব না, রসুন দেব না, তারপরে বলতেছে রেল লাইন বন্ধ করে দেব, আমাদের কেলাও ছেড়া যাবে না। আমাদের যে সম্পদ আছে ওই সম্পদ যদি আমাদের দেশে সুষ্ঠু বন্টন হয়, আল্লাহর কসম আমাদের দেশের কোন মানুষ না খেয়ে থাকবে না। বেই এসেছে বাজারের থেকে, ইলিশ মাছ নিয়ে আইছেন, তারপরে গরুর গোশত নিয়ে আইছেন, বহুত কিছু নিয়ে আইছেন, কিন্তু সব বাকি। বেই খাওয়ানোর পরের দিন বাজারওয়ালারা লাইন দিয়েছে, এই টাকা ফেল, এই টাকা ফেল, এই টাকা ফেল। তো বেইরে খাওয়াইয়ে যদি ওদের কাছে মাইর খাইতে হয়, তাহলে ও বেইরে গোশত ভাত না খাওয়াইয়ে শাক আর ডাউল খাওয়ানো দরকার ছিল। কথা বলেন, কথা বলেন। আমরা তোমাদের জিনিস নিয়ে ব্যয় ভাতা করব না, আমাদের দেশে যা আছে তাই নিয়ে আমরা চলবো, তবুও তোমাদের চোখ রাঙানি আমরা দেখতে রাজি না। কলকাতার শুভেন্দ্র, কি একজন শুভেন্দ্র বলে একজন কলকাতার বিজেপির নেতা আছে, তিনি নাকি বলেছেন যে ভারতের মসজিদগুলো সব ভেঙে দাও, মুসলমানদের উপর আক্রমণ করো। দাও, কম তো দেউনি। আমরা 18 কোটি আর ওরা আছে 20 কোটি, আর ওই পাশে আছে 18 কোটি পাকিস্তানে, আফগানিস্তান আছে 10 কোটি, কাশ্মীরি আছে সব মিলে 5 কোটি। সবগুলো যদি একবার থুতু ফেলে, ভারত থুতুর নিচে তলাইয়া যাবা। বাকবাকুম করার সাহস পাবা না, একটু মুসলমানদের গায়ে হাত দিয়ে দেখো, সব খেপুক, দেখবা তোমার অবস্থা কি হয়।
হাসিনা পালাইছে তখনই যখন দেশের সব মানুষ খেপে গেছে। আংশিক যখন খেপেছিল তখন হাসিনার কিছু হয়নি, কিন্তু যখন সবাই মিলে খেপলো তখন হাসিনা পালালো। ভারত তুমিও পালাবা যখন তোমার দেশের লোক খেপবে, আমার দেশের লোক খেপবে, পাকিস্তানের লোক খেপকে, আফগানের লোক খেপকে, কাশ্মীরের লোক খেপে যাবে, তখনই তুমি পালাবা। সুতরাং খেপাও, আমরা তো খেপাতেই চাচ্ছি। এখন যাই হোক, আওয়ামী লীগের লোক ধরেন এখানে নাই, মাহফিলগুলো কি বন্ধ হয়ে যাবে? আগামী বছর এখানে যে ছেলে দুটো বা যারা ইচ্ছা করে আজকে মাহফিল দিয়েছে, যদি আজকের মাহফিলের ঋণী থাকে, আগামী বছর ওরা চিন্তা করবে যে মাহফিল দিলাম গত বছর, ঋণী, এবার দেখে অন্যটা ব্যবস্থা করি। গান বাজনা দেয় যদি, তাহলে যদি গোনা হয় সে গোনার দায়ীকে আমরা নেব না, সে গোনার দায়ীকে আমাদের পরে আসবে না। তাহলে তাই যদি আসে, তাহলে দয়া করে সকলের কাছে অনুরোধ করছি, মেহেরবানি করে আজকের এই মাহফিলটা যেন কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত না থাকে, এজন্য সবাইকে কিছু টাকা দিয়ে সহযোগিতা করতে হবে। রাজি আছেন আপনারা? রাজি আছেন? তার আগে আমি আপনাদের বলি, অতিথি যারা আছেন, অতিথিদের কাছে অনুরোধ, আপনারা একটু বেশি অঙ্কের টাকা দিবেন, যাতে করে কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত না হয়, মসজিদের গায়ে যেন অন্তত একটু প্লাস্টার লাগানো যায়। এই জন্য অতিথি যারা আছেন তারা একটু বেশি দেবেন, আমরা যারা আছি তারা একটু যতটুকু পারি আমরাও দেবো, আপনারাও দেবেন ইনশাল্লাহ। রাজি তো সবাই? রাজি তো সবাই? মাশাল্লাহ। তো আমি তো নেওয়ার আগেই নিজে দেই, কিন্তু আজকে একটা ভুল হয়ে গেছে আমার সে টাকা গাড়িতে, তাহলে এখন আমি কি করি? আমাকে 500 টাকা দেন তো, আমার সে গাড়িতে টাকা, আমার কথা মনেই নেই। জি, আমি ওটা আমার ভাই সাইবুল ভাই, আমার নিজের ভাই, ডিম হজ কাফেলা, ওনাকে ওটা আমি ম্যানেজ করব। তাহলে আমার পক্ষ থেকে আমি যতটুকু পারি ততটুকু আমি দেওয়ার জন্য চেষ্টা করলাম। অতিথিরা দেখলাম খেয়ে এসেছে, আবার কিছু দিয়েও এসেছে। এখন কর্তৃপক্ষ আমাকে বলছিলেন যে একটা লিস্ট দেবো আপনার কাছে, সেই লিস্টটা কই? দেননি। তাহলে কর্তৃপক্ষ লিস্টটা দিলাম, একটু সেভাবে বলার জন্য চেষ্টা করতাম। আচ্ছা যাক, ওনারা যখন দেয় তখন বলবো। মেহেরবানি করে, আমি এসেছি কোথার থেকে? আমি যদি সাতক্ষীরাতে এসে 500 টাকা দেই, তাহলে আপনারা গ্রামে গরুর গোশত কিনেছেন, আজকে কারা কারা গরুর গোশত কিনেছেন একটু হাত তোলেন তো। কারা কারা গরুর গোশত কিনেছেন? এই সরলপুরীর কারা কারা আজকে শোনা 5টা গরু জবাই হয়েছে? কারা কারা গরুর গোশত কিনেছেন? এখন আর কেউ হাত তুলবে না, কারণ ওরা জানে যে 1 কেজি গোশত দাম 700 টাকা। হুজুর যদি 700 টাকা চায়, তাহলে আমার ফকির হয়ে যায় কেউ আমার। হায় রে মানুষ রে, হায় রে মানুষ রে, খাইলে আর পায়খানা করলে আর এটা দিলে মসজিদে তোলা থাকবে। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য আমি আপনাদের সকলের কাছে দাবি করছি, কেউ আজকে 100 টাকার নিচে দেবেন না, কারণ লোক একটু কম, চারিদিক মাহফিল হচ্ছে, এখানে মাহফিল, ওখানে মাহফিল, 3-4টে করে মাহফিল, এক মাহফিলে বসে আর এক মাহফিলের আওয়াজ শোনা যাচ্ছে। সেই জন্য মানুষ কি জন্য কমে এসেছে আল্লাহ ভালো জানে। তবে শুধু এতটুকু দাবি করি, 100 করে টাকা দেন, না থাকলে 50 টাকা দেন, 50 টাকার নিচে আর এসেন না। কারা কারা টাকা, সবাই পকেটে হাত দেন, আমি তো হাত দিয়ে বের করেছি, আপনিও তো হাত দেন, তো সবাই হাত দেন, যার যা আছে তাই হাত দেন। 50 টাকা না থাকলেও যা আছে তাই হাত দেন, হাত দেন, দেন। এবার বের করেন তো কারা কারা বের করেছেন, আমার মতন এবার হাত তোলেন তো কারা কারা বের করেছেন। এই কয়টা লোক বের করলেন, এতক্ষণ কি ওয়াজ শোনালাম আমি আপনার। সবাই বের করতে হবে, 2 টাকা থাকলেও বের করতে, বের করেন, সবাই বের করেন, সবাই বের করেন। এই লোকগুলো হাত 4 হাত পা বেঁধে বসে আছেন কেন আপনারা? এতক্ষণ আমার কথা বোঝেননি আপনারা? আমার কি কালেকশন করার জন্য যাওয়া লাগবে? ব্যাগ পাঠাই দিচ্ছি, কিন্তু কারা কারা বের করেছেন তারা একটু হাত তোলেন। যদি সবাই না দেন, ভাও ব্যাগ বের করে, ব্যাগেরও তো একটা সম্মান আছে। গেল আপনি দিলেন না, তাহলে ব্যাগের মর্যাদা কমে গেল না? এইবার সবাই একটু বের করেন, সবাই বের করেন, দেখি কারা কারা বের করেছেন। ভাই 2 টাকা, এই জি মাশাআল্লাহ। হ্যাঁ ছেলেরা, এবার ছেলেরা যাও, ছেলেরা যাও, দেন। এবার মঞ্চে যারা আছেন তারা দেন, মঞ্চেও প্যাকেটে দেবেন না, মঞ্চে ওনারা দেন।
দেন মনসুর দেন। দেন আপনারা যেহেতু অতিথি, আপনারা চেয়ারম্যান, অতিথি, বড় বড় নেতারা দেন দেন দেন। হ্যাঁ হ্যাঁ দিয়ে আসছেন, ওরা তো দিয়ে আসছেন ওনাদের কাছে, কিন্তু আমার সামনে কিছু দেবেন না, তাহলে আমি তো কিছু দেওয়ার আমার হাতে দেন দেন। জি সভাপতি সাহেব দেন, আপনি বড় অঙ্কের দেন তো, তারপর দেখি সভাপতি সাহেব দেন, তারপরে দেন। জি ভাই আসলে আমার 500 টাকা বের করা মানে আমি ভুলে গেছি, 500 টাকাই দিচ্ছে। মাশাআল্লাহ। জি ভাই, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল।